অবৈধ অভিবাসন রুখতে ফ্রান্সের সাথে ৩ বছর মেয়াদী $৮৯২ মিলিয়ন এক নতুন চুক্তি করেছে ব্রিটেন। এই বিশাল অঙ্কের প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড মূলত ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সৈকতগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় করা হবে। পরিকল্পনার অংশ হিসেবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা এবং সামরিক বাহিনীর প্রায় ১১০০ সদস্য মোতায়েন করা হবে, যা চ্যানেলে অভিবাসীদের ছোট নৌকার ঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার হওয়া নতুন এই চুক্তির শর্ত অনুযায়ী ১৬০ মিলিয়ন পাউন্ড তখনই দেয়া হবে যদি নতুন গৃহীত ব্যবস্থাগুলো অবৈধ পারাপার ঠেকাতে কার্যকর বলে বিবেচিত হয়। ব্যর্থ হলে ১ বছর পরেই এই বিশেষ অর্থায়ন বন্ধ হয়ে যাবে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই চুক্তিকে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। I'm particularly pleased that in this new agreement we will see an upwards of 40% uplift in law enforcement officers. ফ্রেঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে চুক্তির ফলে তাদের উপকূলীয় নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, উপকূলের সুরক্ষায় নিয়োজিত কর্মীর সংখ্যা ৯০০ থেকে বাড়িয়ে ১৪০০ করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের উপকূলীয় নজরদারির জন্য জনশক্তি বৃদ্ধি করা। আমরা কর্মীর সংখ্যা ৫৩% বাড়াচ্ছি। মোট ১৪০০ কর্মী এখন উপকূলীয় সুরক্ষায় পুরোপুরি নিয়োজিত থাকবে, যা নিশ্চিতভাবেই অবৈধ পারাপার রোধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৫ সালে প্রায় ৪১,০০০ মানুষ ছোট নৌকায় ব্রিটিশ চ্যানেল পাড়ি দিয়েছে। এই নতুন চুক্তি ব্রিটেনের বর্তমান আবাসন সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।